শুভ সকাল। শুভ সকাল ভাইয়া, এত বেলা করে ঘুমালে হবে? আমি ঘুম কাতুরে। আমি সব থেকে ভালো কাজের ছেলে। আমি কি পারি না? রান্না করতে পারি, ঘর গুছাইতে পারি, ঘর মুছতে পারি, ধুতে পারি। এমন ছেলেদেরই তো মেয়েরা চায়। আপনি যে রান্না করতে পারেন এটা কিন্তু ভাবতেই আমার ভালো লাগে। আমিও তো পারি। আমাকে ভালো লাগে না? কিছু বললেন? না। হ্যালো, আমি তোমার হলের সামনে, একটু নিচে নামবে? তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। খিচুড়ি গরু ভুনা। আমার খুব পছন্দের খাবার। বর্ষাকালে খিচুড়ি আর মাংস ভুনা না হলে আমার চলেই না। আমি যাই, 5টায় আমার টিউশন আছে। ও মা, এ কি এত তাড়াতাড়ি চলে যাবে? চলেন ওইদিকে পুকুর পাড়টা একটু বসি। বটতলায় বসবো আরেকদিন। হাতে এত কম সময় নিয়ে আসার কি দরকার ছিল? এরপর থেকে সময় নিয়ে আসবো। কি ব্যাপার হামিদা, আমি ওয়াশরুম থেকে আইসা পারলাম না, তুই এর মধ্যে খাবার খাওয়া শুরু করে দিছিস। সমস্যা কি তোর? কোনো সমস্যা নাই, কিন্তু এটা কি দিচ্ছে? দিছে একজন। তার মানে মাসুক ভাইয়া। চুপ, একটা থাপ্পড় দিব তোরা। যা যা প্লেট নিয়ে যা, একটা কথা বলতে চাই। একটা কেন, তোমার মুখের শত কোটি কথা শুনলেও তোমাকে শোনার আগ্রহ আমার কমবে না। আপনার ভ্রুযুগল অনেক সুন্দর। আজ পর্যন্ত কবিতা, গল্প, উপন্যাসে নারীর চোখের, ঠোঁটের, রূপের বর্ণনা অনেক শুনেছি, কিন্তু এই প্রথমবার ভ্রুর বর্ণনা শুনলাম, তাও বা একজন নারীর না, একজন পুরুষের। আমি কিন্তু মিথ্যা বলছি না, সত্যি বলছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভ্রুর দিকে তাকিয়ে দেখেছেন কখনো? তাহলে আজকে দেখবেন। এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব। প্রেমে পড়া বারণ। হ্যালো, কি করছেন? হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছি। শুনেন, আমার কিন্তু এবার প্রথম বর্ষে কদম ফুল চাই। কোথায় পাবো? কোথায় পাবেন জানি না, কিন্তু কদম ফুল আমার চাই চাই। আর প্রথম বর্ষায় যদি কদম ফুল না ফোটে? তাহলে জারুল হলেও চলবে। শুধু জারুল কেন, বকুল হলে ক্ষতি কি? সেদিন যদি বৃষ্টি না নামে, মেঘ না ডাকে, তবুও আমি ভালোবাসায় বৃষ্টি নামাবো অঝোর ধারায়, একগুচ্ছ শুভ্র কদম ফুল হাতে নিয়ে। কথা দিলাম। হ্যালো, একটু নিচে আসবা? কেন? আমি তোমার মেসের নিচে। কি বলো, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে অবিশ্বাস নিয়ে না হয় একটু নিচে নামো। আমি না ভাবতেও পারিনি আপনি সত্যি সত্যি ফুল নিয়ে আসবেন। আমি তো ফান করে বলেছি। তোমার কোনো কথাই আমার কাছে ফান না। মেঘ ডাকছে, বৃষ্টি নামবে এখন। নামুক বৃষ্টি, আসুক ঝড়, আমি তো আছি। যদি ঝড় নামে, তুমি আর আমি ঠাই নেবো একটা ফুটপাতে চায়ের দোকানে। তারপর লেবু দিয়ে কড়া করে 1 কাপ লাল চায়ের উষ্ণতা নেব। আর বর্ষার এই প্রথম বৃষ্টি হবে তোমার উপহার। কি ব্যাপার, সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন? কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে। কি সেটা? আমার চাকরি হয়েছে। এটা তো অনেক বড় সুসংবাদ। কিন্তু আমার পোস্টিং তো গ্রামে। না, বলছিলাম যে এতদিন যাবত এখানে থেকে পড়াশোনা করে তুমি ওখানে গিয়ে। কারণ আমার পরিবার চায় আমি তাদের কাছাকাছি থেকে চাকরিটা করি, তাই পোস্টিং গ্রামে। বুঝছি, এরকমই হয়। মেয়েরা অন্য সব ক্ষেত্রে তারা না, পড়াশোনার ক্ষেত্রে 16। দেখ, রাবেয়া অন্য যা কিছু করে চাকরি কিন্তু ঠিকই পেয়ে গেছে। প্রাইমারি স্কুলের টিচার, এখন একটা কলেজের প্রফেসর দেখে ঠিকই বিয়ে করবে। এনে মিষ্টি। কিসের মিষ্টি? আমার চাকরি হয়ে গেছে। তোর চাকরি হয়ে গেছে? বাহ! কিন্তু খুশি হস তাই? খুশি তো হয়েছি, কিন্তু এটা তো ফাইনাল পরীক্ষা। তোর আসল পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে। রাবেয়াকে গিয়ে তোর ভালোবাসার কথাটা বলতে হবে, তারপর ওকে জয় করে নিয়ে আসতে হবে। কি পারবি না? ম্যাডাম, মাসুক নামের একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে, ওই যে দাঁড়ানো আছে। শাড়ি পরা অবস্থায় তোমাকে আগে কখনো দেখিনি। আপনাকেও এরকম ফর্মাল গেটআপে প্রথম দেখলাম। কেমন আছো? ভালো। আপনি? ভালো, অনেক ভালো। স্টুডেন্ট পড়াতে কেমন লাগে? ভালোই। রেবু, আমার একটা চাকরি হয়েছে। অভিনন্দন, কিন্তু আগে জানাননি কেন? জানাতেই তো আসলাম। চলেন না, আমার গ্রামটা আপনাকে আজকে একটু ঘুরে দেখে। এমন একটা জায়গায় অনায়াসে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তোমার মনে আছে, তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে। মনে আছে। আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার আসলে বিয়ে করা। বিয়েটা করতে চাই। আমাদের গ্রামেই করছেন? তোমাদের গ্রামেই, তোমাকেই। আমাকে? দেখেন, আমার মনে হয় আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি সবসময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি, এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই। না, অনেক দুঃখিত, অনেক লেট হয়ে গেল না, আসলে একটা কাজে আটকে গেছিলাম তো। আসো, চলো যাই আমরা।
ভাইয়া আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। দেখো তোমাদের কথায় আমি গ্রামে এসে চাকরি করতেছি, এখন তুমি আমাকে বলতেছো এই ছেলেকে বিয়ে করতে। অসম্ভব ভাইয়া, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। না না না, অসম্ভব বললে তো হবে না রেনু। দেখ তুই খুব ভালো করে জানিস আব্বা মারা যাওয়ার আগে ওই ছেলের বাবাকে কথা দিয়ে গেছিল যে তোর সাথে বিয়ে দিবে। আচ্ছা তুই কি একটা ব্যাপার অস্বীকার করতে পারবি, আমাদের সমস্ত বিপদে আপদে এই পরিবারটার পাশে ওই ছেলেটা কিভাবে দাঁড়াইছে? ইভেন তোর চাকরিটাও কিন্তু ওই ছেলেই পাওয়া দিচ্ছে। হ্যাঁ, ছেলেটা ভালো, ছেলের পরিবার ভালো, বিয়েটা তোকে এখানেই করতে হবে, আমি কথা দিয়ে ফেলছি। ভাইয়া তাও আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। আরে কি মুশকিল! আচ্ছা বিয়েটা করতে পারবি না কেন? কি হয়েছে তোর? আমাকে খুলে বল, আমাকে বল। তুই চুপ করে আছিস কেন? বল। কারণ ভাইয়া আমি একজনকে পছন্দ করি। কি? দেখ রেনু, পছন্দ অনেকেরই হইতে পারে, ভালো অনেকেরই লাগতে পারে, কিন্তু বিয়ে অনেকের করা যাবে না। তুই যাকে পছন্দ করিস তার সাথে যোগাযোগটা বন্ধ করে দে, সব ঠিক হয়ে যাবে। তারপরেও যদি তুমি ওই ছেলের সাথে যোগাযোগটা কন্টিনিউ করো তাহলে মনে রেখো আমরা তোমার সাথে আর নাই। কথাটা তুই মনে রেখো, বিয়ে তোমার এখানেই করতে হবে, নাইলে